তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখেন যে ইতিমধ্যে দেখেন আমি একটা বল ইট ভাটাতে আছি, যেখানে নাকি ইট তৈরি করে। আর সেই ইট ভাটাতে বর্তমান এখন কি বলবো, আর আমি তো কাজ না করে মানে যতটুকু গরম দেখছি, আর যারা কাজ করছেন এই ভাটাতে তাদের ফিরে আরও কত গরম। বর্তমান আমাদের আসামে এখন রৌদ্র তাপমাত্রা 38 সেলসিয়াস ডিগ্রি চলছে। আর দেখেন এই রৌদ্রের মধ্যে এই মানুষগুলো দেখেন কীভাবে কাজ করছে, আমি দেখে তো অবাক। দেখতে পাচ্ছেন, দেখেন এই যে দেখেন কীভাবে এইটার কাজগুলো করছে। তো গরিব মানুষের জীবন এইরকমই হয়, তাদের কোনো জার, তাদের কোনো গরম, তাদের কোনো শান্তি বস্তুটাই নাই। তাদের একটাই কথা, যতই গরম যত ঠান্ডাই হোক তাদের কাজ করা লাগে। আর দেখেন এত কষ্ট করার পরও দেখেন তাদের কপালে ভালো করে জুটে আসে না। তো ওই লোকগুলোর তুলনায় আমাদের আল্লাহ অনেক ভালো রাখছে, খুব শান্তি এলে রাখছে। তো দোয়া করি আমাদের মতন সবাই ভালো থাক, আপনারাও দোয়া করবেন সবাই যেন আমরা সবাই ভালো থাকার চেষ্টা করি, ভালো পথে চলার চেষ্টা করি, শান্তি হলে থাকি। তো আজকে আমি অনেকদিন পর এখানে ঘুরতে আসছি এই জায়গাটায়। তো এই দেখতে পাচ্ছেন, দেখেন কীভাবে খুব 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 করে দেখেন এইভাবে সাজায়। আর এইটা হলো দেখেন এই সাইডটা হলো ওয়াল, এইরকম ওয়াল চারোটা সাইডেই আছে। এরকম খুব খুব করে সাজার পরে দেখেন এই ভিতরে সবগুলো কয়লা দেওয়া হয়, এই যে কয়লাগুলো দেখতে পাচ্ছেন। আর এই কয়লাগুলো দেওয়ার পরে দেখেন পুরোটো এইরকম করে পুরোটো সাজার পরে একদম সুন্দর করে ফিল আপ করে তারপরে যখন আগুন ধরে দেয় তখন ধীরে 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 পুরোটো কাভার হয়ে যায়। কাভার হওয়ার পরে এই ইটগুলো এইভাবে পুড়ে পুড়ে কী হয়ে যায়। তারপরে এক সাইড থেকে বলে ওরা সবগুলো এইটা বাইর করা আরম্ভ করে দেয়। তো এখন দেখেন যে এই যে ইট ভাটাটা দেখেন যে এই যে ইটগুলো তো পুরা হয়েছে, আর এই ইটগুলো বলে এখন বাইর করছে। এই যে গলিগুলো দেখতে পাচ্ছেন, এক সময় বলে এই গলিগুলো তো পুরো পছন্দ ইট আসিল, আর এখন পরে খালির দিকেই পড়ে। 3 ভাগের মোটামুটি ধরেন 2 ভাগ হয়ে গেছে খালি, আর একটু বাকি আছে। তার মাঝে দেখেন কত ভাঙা ইটা এখানে পড়ে আছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে চিকনিটা দেখেন, এই যে ভেটার যে ডগের চিকনিটা আছে না, দেখেন কতটা বড়। তো আমি এখন আছি বল মেন সেন্টারে, চারিদিকে মেন সেন্টারে যেটা গলিটা একটা কমপ্লিট দেখেন খালি করছে, আর চারিদিকে অনেক ইটা এখনও আছে। এই যে দেখেন এটা হইলো ওয়াল, এই ওয়ালের ভিতরে অনেক ইটা সাজিয়ে গুছিয়ে রাখছে। দেখেন আমি সম্পূর্ণ আজকে আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য চেষ্টা করবেন। এই যে কি কি সিস্টেম দেখুন। তো এই যে দেখেন আমি এখন 2 নম্বর গলিতে আসছি। এই 2 নম্বর গলিতে দেখেন কত ইটা এখানে ভাঙা পড়ে আছে, ভালোগুলো ছাঁটাই করে নিছে, আর এখনও বাকি আছে এই সাইডটা।